পায়েল বলছি, শোনো না, আমাকে 200 টাকা দাও। আমি অফিসে যাব, রাস্তা খরচ নেই আমার কাছে। আচ্ছা দাঁড়াও, আমি আনছি। এই নাও, সাবধানে যাবে। ঠিক আছে, আমি আসছি। পায়েল বলছি, শোনো না, আজকে আমাদের বন্ধুদের একটু পার্টি আছে, একটু টাকা পয়সা দাও না, মানে বুঝতেই তো পারছো। হ্যাঁ, সবই বুঝতে পেরেছি। তবে একটা কথা, যাই খাও অল্প করে খাবে। আর বেশি রাত করবে না কিন্তু, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। কাল সকালে তোমার অফিস আছে। হ্যাঁ হ্যাঁ, আমার মাথায় থাকবে। তুমি একটু তাড়াতাড়ি দাও, আমাকে যেতে হবে। দাদা, আমার কলেজের ফিসটা বাকি আছে। আচ্ছা, তুই তোর বৌদির কাছ থেকে নিয়ে নিবি। আমি এখন আসি, আমার একটু দেরি হয়ে যাচ্ছে। বাবু, আমার 500 টাকার প্রয়োজন। তো দিদির বাড়ি যাচ্ছি তো, তাই যাবার সময় কিছু কিনে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় তোমার বৌমার কাছ থেকে টাকাটা নিয়ে যেও। কেন, তোর কাছে টাকা নেই? না, আমার কাছে তো টাকা নেই, তুমি যাও না, বললেই পায়েল দিয়ে দেবে। তুই কেমন ছেলে রে? তুই ইনকাম করে সংসার চালাস, অথচ তোর কাছে টাকা থাকবে না? মা শোনো, আমার কথাটা শোনো। নিজের কাছে পয়সা নেই, পয়সা চাইলে শুধু বৌমার কাছে টাকাই। মা, আমি পায়েলকে বলে দিয়েছি, ওখান থেকে নিয়ে নিও। এই নিন মা। মা, আপনি চা খাবেন তো? থাক, আর অত আদিক্ষেতা দেখাতে হবে না। ছেলেটাকে তো হাতের মুঠোয় করে নিয়েছো, আর লোকের সামনে এমন ভাব দেখাও যেন কিছুই জানো না। সে একটা ছেলে হয়ে নিজের মতো সে সারাক্ষণ চলাফেরা করতে পারবে না? যা কিছু করবে সব কিছু তোমাকে জিজ্ঞাসা করে করতে হবে? কি জানি বাবা, আমরা তো এরকম ছিলাম না। আমরা নিজের স্বামীকে স্বাধীনতা দিতাম। আপনি কি বলছেন মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি করে বুঝবে তুমি? তোমার হাতে টাকা আছে, তুমি তো বাড়ির কর্তা, তুমি সব কিছু চালাচ্ছ, সেই জন্য তোমার মাথায় এসব কিছুই ঢুকবে না। মা, আপনি কেন বারবার এক কথা বলছেন? আমার তরফ থেকে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলুন, আমি শুধরে নেব। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে আমি কি ভুল করেছি। তুমি কি বাচ্চা? তোমার চোখে আঙুল দিয়ে দেখাতে হবে? বাবু তোমাকে সারা মাসের মায়না হাতে তুলে দেয় কেন? তুমি তাকে এমনভাবে করে রেখেছো যে একটা চা খাবার পয়সাও তার কাছে থাকবে না। আর আমি মা হয়ে সেটা কি করে দেখবো? এই নাও তোমার টাকাগুলো। তোমার টাকা, তুমি তোমার কাছেই রাখো। এইগুলো নিয়ে আমি কি করব? তোমার কাছে যেরকম ছিল রেখে দাও। না পবিত্র, টাকাগুলো আমি আমার কাছে রাখতে পারবো না। কি হয়েছে আমাকে বলো। দেখো, তুমি এই বাড়ির ছেলে, এই বাড়ির জন্য তুমি ইনকাম করো। আর তুমি টাকা হাতে রাখতে পারতে না, সেই জন্য তুমি আমাকে টাকাগুলো দিয়েছিলে। কিন্তু আমি এখন এই টাকাগুলো রাখতে পারবো না। তাই জন্য বলছি, তুমি ইনকাম করে টাকাগুলো তুমি তোমার কাছেই রাখবে। আর আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আর এটাই তোমার মাও চাই। মা, তুমি পায়েলকে কিছু বলেছো? বাবা, এর মধ্যে কান ভাঙানো হয়ে গেল। তোর বউ পারেও বটে, সব দিকের একেবারে এক্সপার্ট। এক হাতে বরকে সামলাচ্ছে আর অন্যদিকে গোটা সংসার সামলাচ্ছে। তোর বউয়ের ছবিটা না বাঁধিয়ে রাখতে হবে, বুঝলি? আমার বয়স হয়ে গেল, আমি এত কিছু করতে পারবো না। তুমি যেটা ভাবছো সেটা ভুল ভাবছো। কিসের ভুল রে দাদা? তুই তো উঠতে বসতে সবসময় বৌদির কাছ থেকেই নিয়ে নিতে বলিস। তোকে কিছু আনতে বললে তাতে বৌদি, তোকে কোনো কাজ বললে তাতেও বৌদি। আরে, আমার তো মনে হয় এবারের হেড তুই না, বৌদি। তোকে কি এমন জাদু করেছে রে, তুই ওর কথায় উঠিস বসিস? আমি একটা কথা বলে তোর কানে যায় না, তোর বোন একটা কথা বললে তুই কানে নিস না। তুই তো আগে এরকম ছিলিস না। তবে যাই বলো মা, বৌদিকে মানতে হবে। স্বামীকে কিভাবে হাত করে রাখতে হয় সেটা ওনার থেকে ভালো আর কেউ জানে না। বিয়ের আগে কোন বাড়িতে থাকতো কে জানে, আর এখানে এসে মহারানীর মতন ভাব দেখাচ্ছে। ব্যাস, অনেক হয়েছে। যেটা জানিস না সেই নিয়ে কথা বলবি না। কি জানি না আমরা? বল, আমরা সব জানি। আমি তোর কাছে টাকা চাইলে তুই বলবি বৌমার কাছে যেতে, তোর বোন টাকা চাইলে তাও বলবি বৌমার কাছে যেতে। এমনকি তুই চা খেতে যাবি, তার জন্য তুই বৌমার কাছে টাকা নিয়ে তবে যাবি। কেন বলতো? তুই একটা বাড়ির ছেলে হয়ে এই সামান্য টাকা তোর কাছে থাকবে না? ইনকাম করিস কেন? মানছি বাড়ির বউয়ের হাতে টাকা দেওয়া উচিত, কিন্তু তুই মাসের শেষে সব টাকা বৌমার হাতে তুলে দিস। আর আমাদের কিছু দরকার হলে যেতে হবে সেই বৌমার কাছে। কেন বলতো? ও আচ্ছা, তোমাদের তাহলে এই নিয়ে সমস্যা। আমি তোমাদের বলে রাখি, আমি মাইনেটা পুরো পায়েলের হাতে নিজেই তুলে দিই।
আর এই জন্যই তুলে দিই যাতে তোমার ভবিষ্যৎ, বোনের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎ ভালো হয়। কারণ আমি মাসের শেষে যখন মাইনে পেতাম বেশিরভাগ টাকাটাই আমি খরচা করে ফেলতাম, নতুন নতুন জিনিস কিনতাম, একের পর এক ইএমআই করতাম। সেই জন্য মাসের শেষে আমার কাছে বেশি টাকা বাঁচতো না। তাই আমি নিজে থেকেই পুরো মাইনেটা ওর হাতে তুলে দিই। আমার যখন প্রয়োজন হয় টাকা নিই, না হলে নিই না। এতে আমাদের অনেক টাকা সেভিংস হয়, আর সেই সেভিংসের টাকায় তোমার, ওর, আমার সবার ভবিষ্যৎ গড়বে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি মানছি তোমাদের কোনো প্রয়োজন হলে আমি পায়েলের কাছে পাঠিয়ে দিতাম। আমি ভেবেছিলাম এটা একটা নর্মাল বিষয়, আমি যেভাবে টাকা নিই তোমরা ঠিক সেইভাবেই নেবে। কিন্তু তোমরা দুজন এই সামান্য ব্যাপারটা এইভাবে নেবে আমি কখনোই ভাবতে পারিনি। মা, বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, আর লক্ষ্মীর হাতে টাকা তুলে দিলে সেটা কখনোই উল্টো পাল্টাভাবে খরচ হয় না। আর তুমিও যখন সংসার করতে বাবা তোমার হাতে টাকা তুলে দিত, তাহলে তোমার শাশুড়িও ভাবতো যে তার ছেলেকে তুমি কন্ট্রোল করছো, তুমি বেঁধে রেখেছো। আর বোন, তোর মুখে এই কথা শুনবো আমি কখনোই ভাবতে পারিনি। তুই পড়াশোনা শিখেছিস, তোর থেকে তোর বৌদি বড়, আর তার সাথেই তুই এরকম অদ্ভুতভাবে আচরণ করেছিস। তোর বৌদি আমাকে মনে করিয়ে দেয় তোর কখন কি প্রয়োজন, কখন কি লাগবে, আর তার সাথে তুই ছি। আমি বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম আর 5টা বউয়ের মতো আমাদের বৌমা তোকে এইভাবেই রেখেছে। তোরা আমাকে ক্ষমা করে দে। সমস্যা তো এটাই মা, তুমি বাকি 5 জনকে দেখে নিজের পরিবারের লোককে তুলনা করো। আর এখন এই জন্যই সব পরিবারের ঝামেলা। কে কি করছে সেই সব কথা চিন্তা না করে নিজের পরিবার কিভাবে সুখে থাকবে সেই চিন্তা করো। বৌদি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি অজান্তেই তোমাকে অনেক খারাপ কথা বলে ফেলেছি।